الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين سورة أنعام آيات نمبر 26 গত দুই জুমা থেকে এই আয়াতের উপর আলোচনা চলছিল বিষয় একটাই পোশাকের শরীয়ী দৃষ্টিভঙ্গি শরীয়ী বিধান আমাদের পোশাক কেমন হওয়া উচিত এই সম্পর্কে আমরা আলোচনার চেষ্টা করেছি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর আলোচনা করতে গিয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তার আদর্শ এটা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি বিষয় যে কোনো আমল রাসূলের সুন্নাহ ছাড়া এটা আল্লাহ কবুল করবেন না নিজের মন মতো কোনো আমল করা এটাকে রাসূল কবুল করবেন না আল্লাহ কবুল করবেন না এটা আল্লাহ জানেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন বিভিন্ন আয়াতে বিভিন্ন আঙ্গিকে বলেছেন এই কথাগুলো এর মধ্যে স্পষ্ট করে একটা জায়গায় তো বিশেষ করে মহব্বতের প্রসঙ্গে বলেই দিয়েছেন যে যারা মুখে মুখে খালি রাসূলকে মহব্বতের কথা বলে আল্লাহকে মহব্বতের কথা বলে সূরা আলে ইমরানে যেটা আসছে যে মুখে মুখে মহব্বতের কথা বলা এটা আসলে
প্রমাণিত হবে তখনই আল্লাহ তাআলা নিজে বলতেছেন, কুল হে নবী আপনি জানায় দেন আপনার উম্মতকে। মুখে মুখে কেন আশিক রাসূল দাবি করবে, অথচ কার্যকলাপ সব রাসূলের সুন্নাহর খিলাফ, এই মানুষ আশিক রাসূল হইতে পারে না। এগুলো হচ্ছে আসলে একটা সাইনবোর্ড দিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার একটা রাস্তা। আশিক রাসূল হওয়ার জন্য রব্বুল কারীম জানায় দিয়েছেন মানদণ্ড কি আশিক রাসূল হওয়া। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা মনে করে যে তারা আল্লাহকে ভালোবাসে, আপনি তাদেরকে বলে দেন। তো এই ভালোবাসা প্রকাশ কিভাবে করবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাদের জন্য আল্লাহর হুকুম হলো তারা যেন আপনাকে অনুসরণ করে। আবার কোন ভাই এই আয়াতে সূত্র টেনে এই কথাটা বলতে চান যে আসলে রাসূলকে মহব্বতের কোনো বিষয় নাই, রাসূলকে খালি মানতে হবে, মহব্বতের কথা নেই। এইরকমও আমি শুনেছি কদিন আগে একজনের বক্তব্যে ওয়াজে শুনেছি। বিদআতকে এত বেশি আক্রমণ করেছে, করতে করতে দ্বীনকে সুন্নাহকেও কাটছাঁট করা শুরু করছে। এরকম কিছু মানুষ আছে বিদআতের বিরোধিতা করতে করতে এত কঠোর হয়ে গেছে যে ওই কঠোরতা প্রকাশ করতে যায় অনেক সময় মুস্তাহাব আমল সুন্নাহ ওগুলোর বিরোধিতা শুরু করে। এটা অনুচিত। এই জায়গাতেও এইরকম একটা প্রসঙ্গ আমি যে কানে শুনেছি। বলতেছেন এক ভাই যে রাসূলকে মহব্বতের কথা কোরআনে আসছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, এই কথা যদি দাবি করো, তাহলে হুকুম হইল ফাত্তাবিউনি, রাসূলকে ইত্তেবা করো। রাসূলের মহব্বতের কথা নাই। এই জন্যই সমস্যা। আলেমের কাছে এই জন্যই যাইতে হয়। আমার সামনে একটা আয়াত পড়লো, একটা হাদিস পড়লো, আমি এটা থেকে যদি পুরো দিন বের করতে চাই তাহলে আমি বিভ্রান্তিতে পড়ব। কারণ হচ্ছে কত আরো হাদিস হয়ে গেছে, সাথে সাংঘর্ষিক হাদিসও থাকতে পারে, অথবা এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতও থাকতে পারে। এক দুইটা আয়াত, এক দুইটা হাদিস পড়ে অথবা এক দুইটা হাদিসের কিতাবকে সামনে রেখে দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া অসম্ভব। বুখারীতে কয়টা হাদিস আছে? মুসলিমে কয়টা হাদিস আছে? ৫-৬ হাদিস। আমাদের দ্বীনের জন্য এই ৫-৬ হাজার হাদিসই কি মানদণ্ড? অথচ বুখারীর কত হাদিসের উপর আমরা আমল তো করি না। দাঁড়ায় পেশাব করার কথা আছে, এখন দাঁড়ায় পেশাব করলে কি করবেন আপনি? বুখারীর হাদিসে আসছে রাসূল করেছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইমান আলা সুবাতাতা কওম, এক এলাকায় যে রাসূল ডাস্টবিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছেন, সহিহ হাদিস। ওর উপর আমল নাই। তো বুখারীর সব হাদিসের উপর যেখানে আমল নাই, আমরা করি না, সেখানে কেবলমাত্র এই কয়েকটা হাদিসকে দ্বীনের মানদণ্ড সাব্যস্ত করে অন্যদেরকে বিদআতি প্রমাণের চেষ্টা করা, এটা বোকা। আমাকে কদিন আগে এক ভাই জিজ্ঞেস করেছেন, মাযহাব মানে কি? মাহফিলের মধ্যে স্লিপ আসছে, হুজুর মাযহাব মানে কি? আমি বলেছি এটা তো আসলে এক একজনের ব্যাপারে এক এক রকম সিদ্ধান্ত। আমারটা আমি বলি, আমার জন্য মাযহাব মানা ফরজ। আপনি কোন পর্যায়ের মানুষ আমি জানি না। আপনি যদি ইমাম আবু হানিফা টাইপের হন, তা আপনার মাযহাব দরকার নেই। আপনি নিজে নিজেই শরীয়ত বুঝতে পারেন, নিজে নিজেই শরীয়ত থেকে মাসআলা বের করে জানতে পারেন। এটাও একটা ধোঁকা দেওয়া হয় আমাদের ভাইদের পক্ষ থেকে যে ইমাম আবু হানিফা কোন মাযহাব মানছেন, ইমাম আবু হানিফা কোন মাযহাব মানছেন। আরে ভাই, মাযহাব কাকে বলে তুমি তো এটাই চিন্তা না। মাযহাব হচ্ছে শরীয়তের যে সমস্ত বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা যাদের নাই, কোরআন হাদিস থেকে বের করা মাসআলা বের করার যোগ্যতা যাদের নাই, তারা বড় একজন আলেমের শরণাপন্ন হবেন। তিনি কোরআন এবং সুন্নাহ থেকে একটা সঠিক সমাধান
মাযহাব তো ওই যেটা বলছে ওইটাই, বাকি আমার বুঝার ক্ষমতা নাই বলে বড় আলেম যারা তাদের স্বর্ণপন্ন হই তারা একটা ব্যাখ্যা দিয়ে দেন, এটা হলো মাযহাব। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেই সময়ের সবচেয়ে বড় আলেম, আজও পর্যন্ত আহলে আরব আজও পর্যন্ত যাকে ইমামে আযম বলে, সবচেয়ে বড় ইমাম, মাযহাবের সবচেয়ে বড় ইমাম, সবাই স্বীকার করে। আমি একদিন মক্কা থেকে জেদ্দায় আসছিলাম গাড়িতে, প্রাইভেট কারে, ভাড়া প্রাইভেট কার। তো ওই রেডিও বাজতেছে, ওদের ড্রাইভার দিনদার রেডিও শুনতেছে, প্রশ্ন উত্তর পর্ব চলতেছে, দিনই প্রশ্নের। তা আমি খেয়াল করছি, আমার কাছে একটু ভালো লাগতেছিল জবাবের মানে প্রক্রিয়াটা, কত সুন্দর করে জবাব দিচ্ছেন। যখনই কোনো মাসআলা আসে তখনই ওই যিনি আলেম জবাব দিচ্ছেন সৌদির রেডিওতে দেওয়ার সময় বলছেন যে এটা ইমামে আযমের রায়, এটা বারবার এই কথা বলছেন, খুব ভালো লাগতেছে যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার মন্তব্য বক্তব্য এটা, অমুকের এটা, উনি নিজেও একটা বক্তব্য দিয়েছেন, দিতে পারেন, বড় আলেম দিতে পারেন, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। বড় আলেম তিনি যদি কোরআন হাদিসের উপর ব্যুৎপত্তি অর্জন করতে পারেন, পুরোপুরি নিজে মাযহাব বের করতে পারেন, তো তিনি নিজেই একজন মাযহাবওয়ালা। মাযহাব তো চারটা সীমাবদ্ধ না, চারটা প্রসিদ্ধ হয়ে গেছে এই জন্যে যে শরীয়তের প্রায় সব সমস্যাগুলো এই চার মাযহাব থেকে বের করা যায়, সমাধান পাওয়া যায়। এই জন্যে চারটা মাযহাব বলি। আসলে মাযহাব তো চারটা না, শত শত মাযহাব। ইমাম বুখারীর একটা মাযহাব আছে, নিজস্ব একটা মত আছে, একটা রাস্তা। সাহাবায়ে কেরামের আলাদা আলাদা মাযহাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাদা মাযহাব, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাদা মাযহাব। মাযহাব মানে হাদিসের ব্যাখ্যাগুলো উনি এটা দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসের ব্যাখ্যা এইভাবে দিয়েছেন, এটা একটা মাযহাব। মাযহাব মানে তুমি কি মনে করছো আলাদা শরীয়তের? না, এটা ভুল, এটা ভুল। তো এই জন্য ইমাম আবু হানিফা কোন মাযহাব মানতেন, এই কথাটা বলা একটা বোকার কথা। উনি কেন মাযহাব মানবেন? মাযহাব মানবো তো আমার মতো জাহেলরা, যারা কোরআন থেকে হাদিস থেকে সঠিক সিদ্ধান্তটা বের করার যোগ্যতা যাদের। এই জন্য আমার নিজের জন্য মাযহাব মানা ফরজ। এখন কার কি অবস্থা আমি জানি না, কোরআন হাদিসের কার কি অবস্থা। আল্লামা আনোয়ার শাহ কাশমীর রাহমাতুল্লাহি আলাইহি এই উপমহাদেশের ইতিহাসে এর চেয়ে বড় আলেম আর কেউ জানে না, এটা সবাই স্বীকার করে। বরং ওরা ইতিহাস থেকে পাওয়া গেছে এক হিন্দু পণ্ডিত, তৎকালীন সবচেয়ে বড় পণ্ডিত, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আল্লামা আনোয়ার শাহ কাশমীরি রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বিভিন্ন মুনাজারা হতো, বিভিন্ন তর্ক যুদ্ধ হইতো, ডিবেট হইতো আপোষের মধ্যে। তো ওই হিন্দু পণ্ডিত বলেছেন কথাটা যে ইসলাম ধর্ম এটা সত্য, আমি মানি না সত্য। প্রমাণ কি? প্রমাণ হলো এই লোকটার মতো এত যোগ্য মানুষটা মুসলমান। আল্লামা আনোয়ার শাহ কাশমীরের মতো এত যোগ্য মানুষটা মুসলমান, এটাই প্রমাণ করে ইসলাম ধর্ম সত্য। নাইলে এত জানা মানুষটা এই ধর্ম কবুল করত না, এত কিছু জানে না। উপমহাদেশের ইতিহাসে এত বড় আলেম আর যায় না, এত ব্রিলিয়ান্ট আলেম আর যায় না, যেটা একবার রক্ত কাজ হয়ে যায়। কাশ্মীরের মানুষ বড় ব্রিলিয়ান্ট ছিলেন, যাই এত বড় মানুষগুলো মাযহাব ছাড়েননি, মাযহাব মেনেছেন। তিনিও চিন্তা করেছেন যে আমিও মাযহাব মানা আমার জন্য জরুরি, কারণ কোরআন হাদিস থেকে এইরকম মাসআলা বের করার মতো যোগ্যতা আমার হয় নাই। এই উপমহাদেশে যার হাত ধরে আমরা হাদিস পেয়েছি, যত মাযহাব হোক এই উপমহাদেশ, যত ফেরকার হোক, যে কোনো গ্রুপের লোক হোক, যখন তাকে জিজ্ঞেস করা হবে হাদিস কই পেয়েছেন, তিনি সিরিয়াল যেটা বলবেন। যেমন আমার সিরিয়াল যদি আমি বলি, আমার বুখারী উস্তাদ হযরত আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি, দেওবন্দ মাদ্রাসার হযরত নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি, তাদের উভয়ের উস্তাদ হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, তাদের উভয়ের উস্তাদ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তাদের উভয়ের উস্তাদ হযরত কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ কাসিম নানতবীর উস্তাদ শাহ আব্দুল গনি আল মুজাদ্দিদি আল-দেহলভী রাহমাতুল্লাহি
শাহ আব্দুল গনি উস্তাদ শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী উস্তাদ শাহ আব্দুল আজিজ আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। এই উপমহাদেশে হাদিস আসছে আরব থেকে শাহ ওয়ালিউল্লাহর মাধ্যমে। শাহ ওয়ালিউল্লাহ উস্তাদ আবু তাহের আল-মাদানী, কুর্দির মানুষ, কুর্দিস্তানের মানুষ মদিনায় চলে আসছেন, এই জন্য ওনাকে আবু তাহের কুর্দিও বলি আমরা, আবু তাহের আল-মাদানী। ওই মদিনা থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হাদিস শিখে এই উপমহাদেশে হাদিস চর্চা সর্বপ্রথম শুরু করেন শাহ ওয়ালিউল্লাহ। সমস্ত হাদিসের লিঙ্ক যে যেই মাদ্রাসায় করুক, যে যেই প্রতিষ্ঠান থেকে হাদিস শিখুক, এই উপমহাদেশে খুঁজতে 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 গোড়া যায় কই ঠেকবে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে ডিঙ্গাইয়া বাদ দিয়া উপমহাদেশে হাদিস শিখছে অসম্ভব। এর কোনো ইতিহাস, এর কোনো নজির নাই, কেউ দেখাইতে পারবে না। এইরকম বড় মানুষটা তিনিও তো মাযহাব মানতেন। কারণ হচ্ছে তিনি নিজেকে মনে করতেন যে কোরআন এবং সুন্নাহ থেকে সরাসরি মাসআলা বের করার মতো যোগ্যতা অতটা আমার নেই। যতটা যোগ্যতা ইমাম আবু হানিফার ছিল, যতটা যোগ্যতা ইমাম আবু ইউসুফের ছিল, যতটা যোগ্যতা ইমাম মুহাম্মদের ছিল, যতটা যোগ্যতা ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহি ছিল, এইরকম যোগ্যতা আমার নাই। এই জন্য তারা যে সিদ্ধান্ত দিয়েছেন আমি ওটা মেনে নিয়েছি। এটার নামই মাযহাব, নতুন কোনো ধর্মের নাম না। যাই হোক, মাঝখান থেকে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে ওই যে রসুলকে মহব্বত করার যে বিষয়টা, এই আয়াতে হয়তো রসুলকে মহব্বত করার ব্যাপারটা নাই, তার মানে এটা না যে কোথাও আর এই কথা নাই। তাই তুমি কি আহলে কোরআন যে আমি হাদিস মানি না এরকম কথা? যদি হাদিস মানো তাইলে হাদিসে তো স্পষ্ট আছে, রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হইতে পারে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে, তার নিজের থেকে, তার পিতামাতা থেকে, তার সন্তান থেকে আমি নবী যতক্ষণ পর্যন্ত বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে মুমিন হইতে পারে। এই হাদিস কি করবা? এই হাদিস কি করবা? তারপরে সূরা আহজাবের মধ্যে আসছে, কোরআনে সূরা আহজাবে আসছে, আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাতুহুম। নবীরা সবচেয়ে বেশি উপযুক্ত তোমার থেকে, আওলা যে কোনো বিষয়ে তাকে প্রধান দিতে হবে। মহব্বত কি যে কোনো বিষয়ের অংশ না, এটাকে আলাদা কিছু? নবীদের বিবিরা তোমাদের মা, আল্লাহ বলেছেন তো মাকে মহব্বত করবা না, বাবাকে মহব্বত করবা না, তুমি কাকে মহব্বত করবা, এটাই আল্লাহ জানাই দিয়েছেন। মহব্বত তো করবাই। আওলা বিল মুমিনিন, মুমিনদের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হইতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যেই দল করো, যেই কাজ করো, যেটাই করো, বাবা মা সন্তান থেকে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয় তাহলে তুমি নিজেকে মুমিন দাবি করতে পারো। কাজেই মহব্বতের বিষয়টাকে অস্বীকার করা এটা বোকামি ছাড়া কিছু না। যাই হোক, মহব্বতের দাবি হচ্ছে তুমি যে মহব্বত করো এটা কি মুখের কথা না কলবের কথা, এটা তোমাকে প্রমাণ দিতে হবে। আর রাসূলের হাদিস, ঈমান যখন মুখ থেকে কলবে চলে যায় সেটা ফ্লাশ হয়ে যায়, এটাকে গোপন করা যায় না। এটা কবরেও ফ্লাশ হয়ে যায়, এটা হাসরেও ফ্লাশ হয়ে যায়, এটা পৌঁছার পানি দেওয়ার সময়ও ফ্লাশ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটাকে আটকানো যায় না, কলবের ঈমানকে আটকানো যায়, মুখের ঈমানকে গোপন করা যায়, কথা বলা না। মুখের ঈমান দিয়ে আপোষ করা যায়, ঈমানের সাথে ঈমানকে পাশ কাটায় স্বার্থ সিদ্ধি করা যায়, আদায় করা যায়। কলবের ঈমান যার আছে সে দুনিয়ার জন্য, নিজের জীবন রক্ষার জন্য কারোর সাথে আপোষ করে না, যদি ঈমান কলবে হয়ে যায়। ঠিক মহব্বতটাও যেহেতু ঈমানের একটা বিষয়, এই মহব্বত যদি কলবের মহব্বত হয় তাহলে তোমাকে আশিকে রাসূল মুখে বলতে হবে না, তোমার লিবাসের প্রকাশ পাওয়া যাবে, তোমার বক্তব্যের প্রকাশ পাওয়া যাবে, তোমার আমলের প্রকাশ পাওয়া যাবে, তোমার কাজ কর্ম দ্বীনি বিষয়ে তোমার পদক্ষেপ সব কিছুতে প্রকাশ পাওয়া যাবে। তুমি রাসূলকে মহব্বত করো কি করো না? নিজে একটু কষ্ট করতে রাজি না, আমার আশিকে রাসূল। আরে ভাই, সাহাবায়ে কেরামের চেয়ে বড় আশিক কে ছিল রে? সাহাবায়ে কেরামের চেয়ে বড় আশিক যদি আমি আর তুমি হইতাম, রব্বে কারীম আমাকে আর তোমাকে রাসূলের যুগেই পাঠাইতেন। আল্লাহ জানেন আমার হাবিবকে সবচেয়ে ভালো সঙ্গ
দুনিয়ার ইতিহাসে কারা দিতে পারবেন ওই রূপগুলাকে আল্লাহ তাআলা ওই যুগে পাঠিয়েছেন। এই জন্য ওই আফসোস করে লাভ নাই। আমরা ছোটবেলায় বাচ্চাদের গান শুনতাম, জন্ম যদি হতো মোদের রসুল পাকের দেশে, রসুল পাকের কালে মোদের তিনি আদর করে কি চুমো দিতেন গালে, কি যেন একটা গান শুনতাম ছোটবেলায়। আসলে এটা অবান্তর কথাবার্তা, এটা মনের একটা আবেগ। রসুলের যুগে যেতে যাইতাম, ও ভাই রসুলের যুগে হলে কিন্তু আবু জাহেল হইতে পারতাম। রসুলের যুগে হইলে যে বড় কিছু হয়ে যাবে এটা তো না। আল্লাহ জানতেন, আল্লাহ জানেন এটা। কাকে রসুলের যুগে পাঠাই আবু জাহেল বানাইতে হবে, কাকে রসুলের যুগে পাঠাই আবু বকর বানাইতে হবে, আল্লাহ জানেন। আল্লাহ চান নাই আমি আর তুমি রসুলের যুগে যাই। এখন আমাদের আমলের যে হালত, রসুলের যুগে থাকলে তুমি মুনাফিকের খাতায় আমার তোমার নাম মুনাফিকের খাতায়, মুখে মুখে আশেক রসুল, মুখে মুখে আশেক রসুল, অথচ আমার রসুলের জন্য একটু মুখ খুলতে রাজি না। বয়স স্বার্থ নষ্ট হয়ে যায়, খাতির নষ্ট হয়ে যায়। মুসলমান নাম মুসলমান, আবার লিবাস আমাদের মতো, খাতির নষ্ট হয়ে যাবে, এখানে কিচ্ছু বলে না। রসুল গালি শুনে আমার রসুল গালি শুনে কিচ্ছু বলে না। আমার রসুল কিনে আমাদের মন্তব্য হয় কিচ্ছু বলে না। খাতির নষ্ট হয়ে যায়, স্বার্থ নষ্ট হয়ে যায়, সুবিধা যেটা পায় বন্ধ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ আযীম। দুনিয়ার সুবিধার জন্য যারা আখিরাতকে বরবাদ করে, আল্লাহর কসম সে মুসলমান হতে পারে। আল্লাহ মুনাফিক 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 নিঃসন্দেহে মুনাফিক। তুমি রসুলকে ভালোবাসো, এটার প্রমাণ সাহাবায়ে কেরামের মতো দিতে পারলে তাইলে তুমি রসুলকে ভালোবাসো। ওই রকম তো দিতে পারবা না, ওই রকম হওয়ার চেষ্টা করো। ওই রকম হওয়ার চেষ্টা করলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। এই জন্যই ওই যে আমরা যখন আশারায় জিলহজ্জের প্রথম 10 দিন আমরা যখন নখ কাটি না, চুল কাটি না, যারা কোরবানি করা তাদের জন্য মুস্তাহাব চুল না কাটা, নখ না কাটা। তাই কবি ওটাকে সুন্দর করে সাজায় বলেছেন যে আমরা চুল নখ কেন কাটি না, বলে যারা হেরামে আছে, হজের পোশাকে যারা আছে, নিয়ত যারা করেছেন তারা তো এই কাজটা করেন না, ওই তাদের মতো নিজেদেরকে একটু বানাইলাম কেন। তো ওই উর্দু কবি বলেন তেরে মাহবুব কে ইয়ার शबाहत लेकर आया हूँ, हकीकत तू इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। अल्लाह আকবার। ও মাহবুব, তোমার বন্ধু প্রিয় মানুষদের বাহ্যিক রূপটা ধারণ করেছি কেবল, তাদের মতো আমাকেও তুমি কবুল করে নাও। সাহাবায়ে কেরামের মতো মুহাম্মদ আমরা করতে পারবো না, এটা অসম্ভব। ওই দিল আমার নাই, আল্লাহ জানে, এই জন্য আমাকে এই চাইতে পাঠাইছে। তবে ওইরকম একটা ভান তো করা যায়, ওইরকম একটা চেষ্টা তো করা যায়। তাই না বুঝবো আমি রসুলকে মহাব্বত করি। সুবহানাল্লাহ। ওদের যুদ্ধের সময় দেখা গেছে সাহাবায়ে কেরামের মহাব্বত। আরে দোস্ত, আমার সন্তানের মুখের দিকে তাকায় আমি আল্লাহর কথাই ভুলে যাই, আর রসুলের কথা আল্লাহর কথাই ভুলে যাই। সন্তানের মুখের দিকে তাকায়, বিবির মুখের দিকে তাকায়, আল্লাহকে ভুলে যায়। এই কথাগুলোই বলছিলাম গত সপ্তাহে। সন্তানকে এই পোশাক কে কিনে দেয়? যে পোশাকে সে উলঙ্গ হয়ে বের হয়, কে কিনে দেয়? পয়সার যোগান কে দেয়? বিবিকে কে দেয়? আমি আর আপনি দেই। অথচ আল্লাহকে ভুলে গেলাম, নিজের সন্তানের মুখের দিকে তাকায়া আবার দাবি করি আমি আশিক রাসূল, আমি রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। এই ঘটনা আপনাদেরকে আরো শোনাইছি, আমি আমার যতদূর মনে পড়ে অনেকবারই শোনাইছি। তাও ইমান তাজা করার জন্য বিষয়টা আবার আনছি। সাহাবায়ে কেরামের ওয়াকিয়াগুলো কেন পড়া, হেকায়েতে সাহাবা, সাহাবাদের জীবনী আমরা কেন পড়ি, কেন পড়াই, কেন বলি? ইমান তাজা করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। ওদের যুদ্ধে যখন খবর ছড়ায় গেল রাসূল ইন্তেকাল করেছেন, শয়তান খবর ছড়ায় গেছে, শয়তান খবর ছড়ায় গেছে রাসূল ইন্তেকাল করেছেন। এটা এই জন্য ছড়াইছে যে ওই সময় যুদ্ধের যে পরিস্থিতি, মুসলমানরা বাস্তবিক অর্থে পর্যুদস্ত, কিন্তু মুসলমান স্থায়ীভাবে হেরে যাওয়ার পাত্র না, এটা কাফেররা জানে, শয়তান না। এই জন্য মুসলমান মানসিকভাবে যেন বিকল হয়ে যায়, এই খবরটা ছড়ায় গেছে যেন দ্বিতীয়বার ঘুরে দাঁড়াইতে না, ওই স্পিরিট যেন না, স্পিরিট নষ্ট করার জন্য খবর ছড়ায় গেছে শয়তান যে মুহাম্মদ ইন্তেকাল করেছে, না মুহাম্মদ কতটি শেষ। এই খবর দ্রুত ছড়ায় গেছে গোটা ময়দানে ছড়ায় গেছে। ছড়ায় যাওয়ার পর কেউ মদিনার পথ ধরেছে, আর যুদ্ধ করবে কাছে কি জন্য? মন ভেঙে গেছে, একদম মন ভেঙে গেছে। কারণ সাহাবায়ে কেরাম রাসূলকে কি মহব্বত করতেন, সাহাবাদের জীবনী পড়লে বোঝা যায় কি মহব্বত করতেন। আল্লাহ
এই খবর আস্তে আস্তে মদিনা পর্যন্ত পৌঁছে গেছে। মদিনা তো খুব বেশি দূরে নয়, 4-5 কিলোর মতো, আর কম না। দেখাই যায় পাহাড়, দেখাই যায়, দেখা যায় তো আসমানও দেখা যায়, ওই দেখা কাছাকাছি। মদিনা চলে গেছে এই খবর। এক পাগল নিয়ে আল্লাহ মদিনা থেকে বের হয়ে গেছেন দৌড়ে। পাগল আর সহ্য করতে পারেন না, থাকতে পারেন না। কেন? যে রসুল যদি ইন্তেকাল করেন, রসুলকে তো ওই ওহদের মাঠেই দাফন করে দেওয়া হবে, জিহাদের ময়দানেই দাফন করা হয় সাধারণত শহীদদেরকে। যেখানে তার শাহাদাত হয়েছে ওইখান থেকে এই জন্য কিয়ামতের মাঠে উঠে রক্তগুলো ঝরতে থাকবে। ওই চমৎকার দৃশ্য আল্লাহ দেখবেন। এই জন্য ওইখানে দাফন হয়, ওই কাপড় অবস্থায় ওই রক্ত সহই তাকে দাফন করা হয়। পাগলি ভেবেছে রসুলকে তো ওখানে দাফন করবে, হায় আমার রসুলকে কি আর দেখতে পারবো না। দৌড়াইছে মদিনা থেকে দৌড় শুরু, ওদের মাঠের থেকে দৌড়। রাস্তার মধ্যে এক কাফেলার সাথে সাক্ষাৎ। এ পাগল কই দৌড়াও? আমি শুনেছি হযরত রাসূল ইন্তেকাল করেছেন, কি খবর বলো তো, তোমরা কিছু জানো খবর? তো কাফেলার একজন বলতেছে রাসূলের খবর তো স্পষ্ট না, আমরা জানিও না পুরোপুরি। যুদ্ধের অবস্থা খুব ভালো না, গতিবেগ খুব খারাপ। তো তুমি এইটুকু খবর জানি যে যুদ্ধের মধ্যে তোমার যে ভাই গিয়েছিল, ভাই তো ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। কোনো খবর নাই। পাগল দৌড়াইতেছে, সামনে দৌড়াইতেছে। আর কাফেলার সাথে সাক্ষাৎ। ভাই রসুলের খবর কি বলো তো? রসুলের খবর কি জানবা? তুমি আগে খবর বলো। তোমার ছেলে গিয়েছিল যুদ্ধের মধ্যে, তার ভাই গিয়েছে, ছেলে গিয়েছে, স্বামী গিয়েছে, 3 জন চলে গেছে, ঘরের পুরুষ কেউ নাই। পাগল রয়েছে রাস্তায়, যখন বলেছে তুমি রসুলের খবর নিচ্ছ, তোমার ছেলেও তো শাহাদাত বরণ করেছে। ভিতরে কোনো খবর নেই, মাথার মধ্যে ঢুকছে, আর রসুলকে দেখতে হবে। আবার দৌড়াচ্ছে, সামনে যায় আর কাফেলার সাথে সাক্ষাৎ। বলে ভাই রসুলের খবর কি একটু জানো? রসুলের খবর কি নিচ্ছ? তোমার স্বামী তো শাহাদাত বরণ করেছে। তৃতীয় কাফেলায় খবর দিয়েছে। আল্লাহ দৌড়ে গেছে। রিওয়ায়াতে পাওয়া যায় ওদের মাঠে দৌড়ে গিয়া রসুলের অবস্থান যেখানে এক গুহার মধ্যে পড়েছিলেন, ওখান থেকে উঠে সাহাবায়ে কেরাম 12-13 জন সাহাবায়ে কেরাম চারিদিক থেকে ঘিরে আছেন। ওই অবস্থায় দৌড়ে গিয়ে রসুলের সামনে গিয়ে পড়েছে। রসুলকে জীবিত দেখা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় নিজের ভাইয়ের শাহাদাতের খবর পেয়েছি, নিজের সন্তানের শাহাদাতের খবর পেয়েছি, নিজের স্বামীর শাহাদাতের খবর পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট তো লেগেছে, মানুষ না, কষ্ট লেগেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জীবিত পেয়ে আমি আমার সব কষ্ট ভুলে গেলাম। আপনি আছেন, সব আছে। একজন সাধারণ পাগল, হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, ছোট্ট বশীর, 6 বছর। রিওয়ায়াতে পাওয়া যায় তখন বশীরের বয়স 6, মাত্র 6। মা ইন্তেকাল করেছেন, বশীরের মা নাই, জিহাদের ডাক আসছে, বশীর বাবা চলে যাবেন। আহারে, ছোট্ট মানুষ, মায়ের ঘরে, বাবা কোথাও গেলেও তো টেনশন থাকে, বাচ্চাটা কি অবস্থা, সাথে সাথে রাখে। যে সমস্ত মা চলে যায়, যে সমস্ত বাচ্চাদের ছোট অবস্থায়, বাবাদের যে কি টেনশন আর পেনশন। মা থাকলে টেনশন নাই যে আমার চেয়েও ভালো দেখভাল হবে, ঘরে কোনো টেনশন নাই। তো বশীরের বাবা কানে তো আসছে রসুলের ডাক, জিহাদে যেতে হবে। ভাই মোহাম্মদ কাকে বলে? ওই জিনিসটা আমি যাচ্ছি, মুখে মুখে আশিক রসুল দাবি করা, এটা তো মোহাম্মদ না, ধোকা ধোকা ধোকা। দুনিয়া কামানোর একটা রাস্তা, ধান্দা, স্পষ্ট ধান্দা ধান্দা। হযরত বশীরের বাবা ছোট্ট বশীরকে রেখেই চলে গেছে। বাচ্চার টেনশন তো আছে, থাকলে কি হবে? রসুলকে ডাক দিছে। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা, বশীরের বিষয়টা আসছে শেষ হয়ে গেল। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা, রসুলের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা হাবশায় হিজরতে ছিলেন, ওখান থেকে মদিনায় বহুদিন পর আসছে। বহু কষ্ট তার উপর দিয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, বিবি, বহুদিন পর রসুলকে পাইছেন। ভাই মদিনা থেকে এখন জাফরের চলে যাওয়াটা সন্তানের চেয়ে বেশি কষ্ট। যেহেতু সাহাবী, সন্তানের চেয়ে বেশি কষ্ট। এতদিন পর রসুলকে পেয়ে হাবশা থেকে জাফর চলে আসছেন মদিনায়। এতদিন পর রসুলকে পেয়ে, কতদিন, বহুদিন রসুলকে দেখেন না। রসুল মদিনায় হিজরতের আর বহু আগেই তো একদল হাবশায় হিজরত করেছে, ইথিওপিয়া, ইরিত্রিয়া, ওই সমস্ত এলাকায়। সেখানে হিজরত করে চলে গেছেন। সেখান থেকেই তো জাফর রসুলকে দেখেন না।
বহুদিন রসুলের সাথে ছিলেন, ইসলাম কবুলের আগেও জাফর ছিলেন রসুলের সাথে। কেন? আবু তালিব, ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন, আবু তালিব জাফরকেও পাঠাইতেন, জানতো ভাইয়ের সাথে থাকো। নিজে মুসলমান হয়, সমাজ কি বলবে, কিন্তু সন্তানদেরকে পাঠাই দেন ভাইয়ের সাথে থাকো, ওই ভাইয়ের সাথে থাকো, ভাইয়ের সাথে থাকো, পাঠাই দিতেন। ওই জাফর যায় আবু তালিব আলী রাদিয়াল্লাহু তাআলার পাশে যায় দাঁড়ায় নামাজ পড়তেন, পরে মুসলমান হয়েছেন। যাই হোক, বিরহ রসুলকে ছাড়া এই বিরহ সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে। এতদিন পর জাফর মদিনায় ফিরে আসছেন, রসুলের সান্নিধ্য পেয়েছেন, ডাক আসছে মুতার যুদ্ধে যেতে হবে। এখন কেমন হয়? এতদিন পর রসুলকে পাইলাম, এখন চলে যেতে হবে। ও ভাই, এটা ছিল জাফরের কষ্ট। কিন্তু যখন ঘরে গেছেন বিদায় নিতে বিবির কাছে, বিবি বা কেমন লাগতেছে, এত কষ্ট জিন্দগিতে করলাম, এখন মদিনায় আসলাম একটু আরামে নিরাপদে থাকবো, এখনো আমাদের সামনে আবার সেই কষ্ট, এই অভিযোগ কিচ্ছুই আসেন নাই। কেন? যেহেতু তারা সাহাবী ছিলেন, রসুলের সোহবত পাইয়া ওই ভিতরটা শোনা হয়ে গেছে, এর চেয়েও দামি জিনিস হয়ে গেছে। দুনিয়ার কোনো খবর নাই, রসুল যা বলছে ছোট। জাফর ঘরে আসছেন বিদায় নেওয়ার জন্য, বিবিকে বলেছেন, বিবি দোয়া করতেছেন, আল্লাহ আপনাকে সহি সালামতে ফিরে আনুন। জাফর বাধা দিচ্ছেন, না এই দোয়া করো না, এটা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে দোয়া। কারণ কি? কারণ রসুল আমার পরেও আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, ও জায়গায় আমি বাঁচবো না। ও ভাই, এটা জানার পরে বিবি বাল বাচ্চাকে রাইখা কেমনে যায়, জানে নিশ্চিত আমি সাহাবা করবো, দোয়া করো না। বিবি বুঝে গেছে, দোয়া আগে ধরেন নাই, তাকাই আছে। রিওয়ায়াতে পাওয়া যায় জাফর বাচ্চাদের মুখের দিকে তাকাইতে পারেন না। কেন তাকান না? তাকাইলে মায়া লেগে যেতে পারে। এটা আমাদের পরীক্ষিত, আমরা দেখেছি। হজের সফর 1 মাস 1.5 মাসের সফর, যখন বিদায় নিই বাচ্চাদের মুখের দিকে তাকাই না, কারণ জানি বাচ্চাগুলো কাঁদতেছে, ওই চোখের পানি দেখলে নিজেকে ঠিক রাখা যাবে না। আর আমি যদি কেঁদে ফেলি, বাচ্চারা চিৎকার কলেজে ফেটে যাবে, তাদের নিজেকে শক্ত রাখার জন্য তাদের মুখের দিকে তাকাই না, আরেক দিকে তাকাই বলি আমি দোয়া করে হাত মিলাই দোয়া করে। বাচ্চার চোখের পানি বাবা মা সহ্য করতে পারে না, এটা কুদরতের ফয়সালা। ওই মহব্বত আল্লাহ দিয়ে হযরত জাফর পিছনের দিকে তাকান না। রিওয়ায়াতে পাওয়া যায় বাচ্চাগুলো পিছন দিয়ে এরকম জামা ধরে রাখছেন, কিন্তু যাদের দৃষ্টি মসজিদে নববীর দিকে, রাসূলের হুকুমের দিকে, গোটা দুনিয়া তাদেরকে টাইম ধরে রাখতে পারে না। এর নাম সাহাবী, এর নাম আশিক রাসূল। তার দৃষ্টি তো সামনে। মিশরের এক কিংবদন্তি যখন তাকে ফাঁসির রায় ঘোষণা হল, তার নামটা বলছি না, সামনের দিকে আগাইতেছেন, হাসতেছেন। লোকজন জিজ্ঞেস করে, আপনি হাসতেছেন, আপনার ফাঁসির রায়, ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে, আপনি হাসতেছেন? বলে, তোমরা দেখতেছো আমাকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে, আর আমি দেখতেছি আমাকে জান্নাতের দিকে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে মুসলমানের ঈমান। হযরত জাফর চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। যাই হোক, ওই যে বলছিলাম হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা, বশীর ওই ছোট্ট বশীরকে রেখেই চলে গেছেন বাবা জিহাদের ময়দানে। রাসূল যখন ফেরত আসতেছিলেন, মদিনায় যখন ঢুকেন, এটা মদিনাবাসীর অভ্যাস ছিল, মুসলমান কাফেরাকে আগায় আনতে চাইতেন, মদিনায় যারা থাকতেন সবাই আগায় আনতে চাইতেন, মদিনার বাইরে শহরের কাছাকাছি চলে যেতেন সবাই আগায় আনার জন্য। সকলের সাথে সাথে ওই পিচ্ছি বসিরও গেছেন, বাবাকে আগায় আনতে যাবেন। এটা তো এক বাবা সফর থেকে আসলে আমাদের মনে আছে, আব্বা যখন সর্বপ্রথম হজে যান 80 দশকের শুরুর দিকে, আমরা কুমিল্লায় ছিলাম সবাই। তো ওই সময় এলাকায়, এখন তো হাজির সাহেবের অভাব নাই, পুরো এলাকা আব্বা ছাড়া কেউ হজ করেন। তো আমাদের মনে আছে, আমরা 4-5 মাইল দূরে আসছিলাম আগায় নেওয়ার জন্য, সবাই মিছিল করে আব্বাকে মাথায় তুলে আগায় আনছে। এটা আসলে একটা সময় সিস্টেম ছিল। এখন সময়ের পরিবর্তনে এখন আর এই সিস্টেমগুলো নাই, মানুষ দ্রুত চলে আসে ঘরে, এই জন্য এই সিস্টেমটা নাই। যাই হোক, জাফরের ছোট্ট জাফর সকলের সাথে তিনিও আগায় গেছেন, বাবাকে আগায় আনছেন। ছোট্ট জাফর, বয়স 6, বয়স মাত্র 6। আল্লাহ, যায়া বাবাকে খুঁজতেছেন কাফেলার সামনে, বাবাকে দেখেন না দেখে তো সিদ্ধান্ত তো জানবেন, রাসূল নিজেই জানবেন। এই জন্যে যায়া রাসূলের ঘোড়ার সামনে যারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? ছোট্ট মানুষ। হযরত রাসূল ওই ছোট্ট বশীরের মুখের দিকে তাকায় আর কথা বলতে পারতেছেন না রাসূল।
কারণ রাসূল আল্লাহ তো স্বীকৃতি দিয়েছেন সূরা তাওবার শেষ দুইটা আয়াতে রাসূলের যে গুণ আল্লাহ বলেছেন রাউফ রহিম। আল্লাহ দিল অত্যন্ত নরম রাসূলের। আল্লাহ বলেছেন যিনি বানিয়েছেন সেই রব বলেছেন আমার বন্ধু দিল বড় নরম রাউফ রহিম। তো রাসূল বশিরের মুখের দিকে তাকাইতে পারেন না, এই হাতে পাওয়া যায় রাসূল মুখটা ফিরে এনেছেন, জবাব দিতে পারেন না। কি বলবেন, কি জবাব? বশির ছোট্ট মানুষ বুঝায় না, দৌড়ে আবার ওই পাশে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? রাসূল আবার মুখ ফিরে এনেছেন, জবাব নাই। বশির আবার দৌড়ে বাম পাশে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বলতেছেন না, আমার বাবা কোথায়? রাসূল যখন আবার মুখ ফিরে এনেছেন বশির বুঝে গেছেন বাবা নাই, চিৎকার করেছেন আল্লাহ মা নাই বাবা। রাসূল আর নিজেকে রাখতে পারেন না, ঘোড়া থেকে নেমে বশিরকে বুকে জড়ায় বলে, বশির আজকে থেকে যদি আমি তোমার বাবা হই তোমার কোনো সমস্যা? বশির বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বলছিলাম সাহাবী কাকে বলে? ছোট্ট বশির, ছোট্ট মাত্র 6 বছর বয়স, সোহবত রাসূলের সান্নিধ্য যারা পেয়েছেন কি সোনার মানুষ হয়েছেন, বড় ছোট বুঝি না। ওই ছোট্ট বশির যখন রাসূলের ওই কথা শুনেছেন, বশির আজ থেকে যদি আমি তোমার বাবা হই তোমার সমস্যা? বশির বলে, আমার কিচ্ছু দরকার নাই, আমার কিচ্ছু দরকার নাই ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় মা হারাইছি, আজকে বাবা নাই বুঝতে পারছি, আমার কোনো দুঃখ নাই আলহামদুলিল্লাহ। এর নাম সাহাবী, এর নাম আশিক রাসূল, এর নাম আশিক রাসূল। মুখে মুখে বলার নাম আশিক রাসূল না। রাসূলকে যদি মহব্বত করো, রাসূলের দিকে তাকাইয়া সব ছাড়তে হবে। পোশাক একটা ওইরকম জিনিস, মুখে মুখে বলবো তুমি আশিক রাসূল, অথচ আশ্চর্যের কথা তোমার মুখের মধ্যে দাড়ি নাই, তুমি এই দাড়ি ছাড়া আল্লাহ রাসূলের সামনে কেমনে দাঁড়াই না তুমি? আল্লাহ ও যুবক, তোমার নবীর সামনে তুমি কেমনে দাঁড়াও না? তওবা করো, আর দাড়ি কাট করো, তওবা করো। তোমার নবী যদি তোমাকে তাড়া দেয়, আসলে মাঝে যদি তাড়া দেয়, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কেমন করে যা আঘাত দিয়েছিস কি করবা? আর একটা নজিরও আছে, হাদিসে আসছে হাউজে কাউসারের পারে মানুষের জবাব একদল আসবে, ফেরেশতারা এসে বলবে না না এদের কি খাওয়াই না কেন? আপনি আসার পর দিন ঠিক রাখেন, এরা বিকৃতি ঘটিয়েছে, লাভ করছে। রাসূল তখন বলবেন সরকার সরকার দূর হ, দূর হ, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। ও মুস্তফা তারা আশিক রাসূল দাবি করো, রাসূলকে মহব্বত করো, প্রমাণ দিতে হবে তোমার লিবাসে, তোমার সুরতে, আখলাকে, চরিত্রে, কথায়, সব কিছুতে প্রকাশ পেতে হবে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো। আর না হয় তোমার মুখের দাবি, মুখের দাবি যদি কলবের সাথে অ্যাডজাস্ট না হয়, তোমার নাম শরীয়তের পরিভাষায় মুসলমান না, তুমি মুনাফিক। মুনাফিক মুখের দাবিকে কলবের সাথে মিলাইতে হবে ইনশাআল্লাহ। তওবা করো, তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যা কষ্ট করছো তওবা করো, আজকে তার হাত দিব না ইনশাআল্লাহ। কি আসে যায় সমাজ তোমাকে বলবে, আরে রাসূল তো বলেছেন সমাজ বলো তো এটা। গত জুমায় বলেছে হাদিস, আকসিরু যিকরাল্লাহ, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। মানুষ তোমাকে পাগল করবে, তুমি দিন ওইভাবে পাগল করো। মানুষ পাগল করে, পাগল ওই পাগলের কথা শোনার জন্য প্রস্তুত হয়। যদি কেউ পাগল তোমাকে বলে দিন শরীয়তের উপর আমল করার জন্য, তুমি মনে করো আল্লাহ রাসূলের হাদিসের উপর আমার আমল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। দোস্ত মুহতারাম, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম লিবাসের, পোশাকের, ওই কথাগুলো বলছিলাম শরীয়তের দৃষ্টিভঙ্গি, মৌলিক নীতি হচ্ছে নির্ধারণ শরীয়ত করেছে পোশাক এক কারণে পরবা, তোমার সতর ঢাকবা, আরেকটা হচ্ছে পর্দার পোশাক, আরেকটা হচ্ছে ঈশা, ঈশা মানে সৌন্দর্য। তোমার পোশাকে যেন তোমাকে সুন্দর দেখায়। এখন মানুষ পোশাক পরে যেন আরেকজন সুন্দর বলে, ফ্যাশনেবল পোশাক, সুন্দর লাগুক আর না লাগুক, আরাম লাগুক আর না লাগুক, এমন পোশাক পরে। আজিবটা অসার। ইয়েতে হিন্দিতে একটা প্রবাদ আছে, তারা বলে থাকে খাও মন ভাতা পেহনো যুগ ভাতা। এটা হিন্দি প্রবাদ, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। কথাটা এই জন্য বলছি, এই কথাটা ইসলামের সাথে সাংঘর্ষিক। খাও মন ভাতা পেহনো যুগ ভাতা।
মানে যা মনে চায় খাও, যুগের চাহিদা মিটাইয়া পোশাক পরো। ইসলাম এটা বলে। বুখারী সহিহ হাদিস, কুল মা শিতা ওয়ালবাস মা শিতা মা আখতাআতকা ইসনাতান মখিলা ওয়া সারাফ সারাফ ওয়া মখিলা আও কামা ক্বাল। যা মনে চায় তাই খাও যদি হালাল হয়। কুল মা শিতা, তোমার যা মনে চায় তাই খাও, আল্লাহ যা হালাল করেছে। ওয়ালবাস মা শিতা, যা মনে চায় তাই পরো। শরীয়তের মূলনীতি ঠিক রেখা। তবে তুমি খেয়াল রাখবা দুইটা জিনিস, শরীয়তের কথা দুইটা জিনিস খেয়াল রাখবা। এক হচ্ছে মা আখতাআতকা ইসনাতান, ভুল যেটা করে তোমাকে ভুলের দিকে যে দুই বিষয় নিয়ে যাবে সেটা হচ্ছে সারাফ ও মখিলা, অপচয় এবং অহংকার। তোমার পোশাক, তোমার খাওয়া, সব কিছুর মধ্যে তুমি ওই দুইটা জিনিস লক্ষ্য করবা। দৃষ্টিভঙ্গি, শরীয়তের মূলনীতি এই দুইটা খেয়াল করবা। তোমার খাওয়ার মধ্যে যেন অপচয় না হয়, তোমার পোশাকের মধ্যে যেন অহংকারের ভাব, অপচয় এটা যেন প্রকাশ না পায়, এটা খেয়াল রাখবা। যা মনে চায় খাওয়া, সমস্যা নেই। শরীয়ত বলে নাই তুমি নোংরা পোশাক, কম দামি পোশাক পরে থাকবে, শরীয়ত বলে নাই। সামর্থ্য থাকলে তুমি দামি পোশাক পরো, কিন্তু দামি পোশাক পরবা নিজের শান্তির জন্য, নিজের আরামের জন্য, দেখানোর জন্য। এটাই শরীয়তের দৃষ্টি, দেখানোর জন্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি হাজির। রাসূল দেখেন যে তার পোশাক আশাকের খুব বাজে অবস্থা। তো রাসূল বলেছেন, আল্লাহ তাআলা তোমাকে কোনো মাল দেন নাই? তো ইয়া রাসূলুল্লাহ, দিয়েছেন, আল্লাহ অনেক মাল দিয়েছেন। তো রাসূল জিজ্ঞেস করেন, মিন আইয়িল মাল, কি কি মাল আছে তোমার? তো বলে, আমার বকরি, ওট, গরু, এগুলো অনেক আছে, অনেক আছে। তখন রাসূল তাকে স্পষ্ট জানায় দিয়েছেন, তাইলে তুমি আল্লাহর দেওয়া নিয়ামতকে প্রকাশ করো। আল্লাহ যে নিয়ামত দিয়েছে এটা প্রকাশ করো না কেন? অন্য হাদিসে আসছে রাসূল বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আতারা নিআমিহি আলা আবদিহি। আল্লাহ চান বান্দা তাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে এটা বান্দা প্রকাশ করুক। আল্লাহ চান প্রকাশ করবা, ভোগ করে দেখাইয়া। এটাই শরীয়তের দৃষ্টিভঙ্গি। তুমি প্রকাশ করবা ভোগ করার মাধ্যমে, আরেকজনকে খুশি করার জন্য, আরেকজনকে দেখানোর জন্য। না খাওয়ার আয়োজন করা যাবে, না পোশাকের ব্যবস্থা করা যাবে। এটাই খেয়াল করা, কিছু না। এই এক বিষয়। আরেকটা বিষয় হচ্ছে পোশাকের ক্ষেত্রে, আরেকটা বিষয় হচ্ছে অন্য একটা হাদিস থেকে, এটা আয়াত থেকে বের করা যায় নাই, অন্য একটা হাদিস থেকে এই জিনিসটা উলামায়ে কেরাম যুক্ত করেছেন। পোশাকের মৌলিক বিষয়, যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা দরকার, আমি বলি না আপনাকে যুক্ত করার জন্য, ওই জিনিসগুলো লক্ষ্য রাখবেন যেন সতর ঢাকে, টাইট ফিট না হয়, মানুষকে দেখানোর জন্য না হয়। আরেকটা বিষয় হচ্ছে জরুরি, সেটা হচ্ছে রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই জিনিসটা কেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এমন কোনো কাজ করা যাবে না যে তুমি অন্য কওমের অনুসরণ করতেছো, তাইলে কিন্তু তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না। শব্দ দুইটা, একটা হচ্ছে মুশাবাহা, আরেকটা হচ্ছে তাশাব্বুহ। মুশাবাহা মানে হচ্ছে এমনি মিলে যায়, ইচ্ছে করে মিলে যায়। তাশাব্বুহ মানে ইচ্ছে করে মিলে না। ওই আমেরিকানরা এরকম গেঞ্জি পরে ছবি টবি লাগানো আমিও করবো, ওই খ্রিস্টানরা এরকম প্যান্ট পরে আমিও করবো। অনেকে দেখি স্টাইল করে ক্রুশ ঝুলায় দেয়, হায় হতে পারা মুসলমান, হায় হতে পারা ক্রুশ ঝুলায়। এটা কি অনিচ্ছা? এটা অনিচ্ছা। ক্রুশ ঝুলাইছে তুমি মুসলমান, তুমি জানো এটা কি? শিরকের নমুনা এটা ক্রুশ, এটা শিরকের নমুনা। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে একটা মিথ্যা প্রপাগান্ডার সাক্ষী এই ক্রুশ। ইহুদিরা ছড়ায় দিয়েছে ঈসাকে এইভাবে হত্যা করা হয়েছে। না, কোরআন এটাকে বিশ্বাস করা নয়, কোরআনকে অস্বীকার করা। কোরআন তো ভিন্ন কথা বলেছে। কোরআন তো বলেছে আল্লাহ তাআলা তাকে উঠায় দিয়েছে, আসমানে উঠায় দিয়েছেন, এবং মেরাজের রাত্রিতে রাসূলের সাথে কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। কোরআন বলতেছে এই কথা, হাদিস বলতেছে এই কথা, ক্রুশ বলতেছে হযরত ঈসাকে হত্যা করা হয়েছে। তুমি মুসলমান ক্রুশ পড়েছো মানে কোরআনের ওই আয়াতকে অস্বীকার করেছো, রাসূলের ওই বক্তব্যকে অস্বীকার করেছো, ইসলামী আকীদা বিশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া ইহুদি খ্রিস্টানদের আকীদা তুমি লালন করা একটা নমুনা বুকের মধ্যে ঝুলাইছো। আহারে হতভাগা মুসলমান, তুমি কি
করে রাসূলের সাথে জান্নাতে যাওয়ার আশা করা অসম্ভব। এই জন্যই রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি অন্য কওমের সাদৃশ্যতা ইচ্ছা করে গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত, সে আমাদের লোক না। এখন আপনি পোশাক আসলে কাকে ফলো করে করতেছেন, কাকে ফলো করে করতেছেন ওটা আপনাকে ভাবতে হবে। আপনি ধুতি পরতেছেন, এটা একটা পোশাক। আমি পোশাক হিসাবে আমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবো না, এটা বিশেষ সম্প্রদায়ের একটা পোশাক। আশ্চর্য হয়ে গেছি। গত কয়েক বছর আগে এই 15 শাবানের রাত্রে আমারই ফ্ল্যাটের এক ভাই, এখন নাই, তারা থাকেন না, আমি রাত্রে নামাজ পড়ে দেখি ওই কোনার মধ্যে আরো 2 বন্ধু সহ নামাজ পড়তেছে, ইয়াম পাঙ্কু আর কি, পাঙ্কু খুব পুষ্পাস থাকে, তো ওই কোনায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আমার দেখে ভালো লাগছে, মুখের দিকে তাকায় ভালো লাগছে, নামাজ পড়তেছে, নিচের দিকে তাকায় দিয়ে হ্যাঁ ওরা ধুতির পায়জামা পরে আসছে। ও দোস্ত, এই ধুতির পায়জামা এটা তো বিশেষ সম্প্রদায় পরে, তুমি ওটাকে স্টাইল হিসাবে নিচ্ছ কেন? তোমার স্টাইলে সাহাবীদের পোশাক আসলো না কেন? তোমার স্টাইলে নবীর পোশাক আসলো না কেন? তার মানে কি তুমি কাকে মহব্বত করতেছো, কাকে ফলো করতেছো? তোমার পোশাকে যদি তুমি বিজাতীয়কে ফলো করো, রাসূল বলেন ফাহুয়া মিনহুম, আমাদের সাথে তার সম্পর্ক নাই। এটা হচ্ছে ইচ্ছা করে যদি অন্যের পোশাক গ্রহণ করে সেটা। আরেকটা হচ্ছে মুসাবাহা, রাসূল ওইটা থেকেও বিরত থাকতে বলেছেন, যে অটোমেটিক মিলে যায়। রাসূল বলেন তাইলে ওইটা থেকে বিরত থাকো। মদিনায় আশুরা রোজা রাখতেন আগের থেকেই, রাসূল মুহররমের 10 তারিখে রোজা আগের থেকেই রাখতেন। মদিনায় যায় দেখেন যে ইহুদিরাও রোজা রাখে। জিজ্ঞেস করছেন ইহুদিরা কেন রোজা রাখে? বলে এই দিন আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাম এবং তার দলবল সহ সবাইকে আল্লাহ বাঁচাইছেন। এর শুকরিয়াটা ইহুদিরা ওই দিন রোজা রাখে, আশুরার দিন 10ই মুহররম। তখন রাসূল বলেছেন তাইলে আমার ভাই মুসা সম্পর্কে আমার হক বেশি, আমরা রাখবো, আমরাও রাখবো, তবে আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচায় রাখেন, একটা না তার সাথে আমি আরেকটা রোজা যুক্ত করবো, যেন আমাদের রোজা ইহুদিদের রোজার সাথে মিলে না। এটাকে বলে মুসাবাহা, অটোমেটিক মিলে যাওয়া, ইচ্ছা করে না। রাসূল ওই অটোমেটিক মিলে যেটা গেছে তার থেকেও বিরত থাকার ওয়াদা করেছে। রাসূল ইন্তেকাল করেছেন, আগামী বছর আর পান না, কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলের ওই ইচ্ছা অনুযায়ী 2 দিন রোজা রাখতেন, হয় 9-10 অথবা 10-11। দোস্ত মাতারা, বলার উদ্দেশ্য হচ্ছে যেখানে রাসূলের আদর্শ হচ্ছে বিজাতীয়দের সাথে আমাদের কোনো কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, লেবাস, পোশাক আশাক কোনো কিছু যদি অটোমেটিক মিলে যায়, ওটা থেকে বিরত থাকার নির্দেশ আমার রাসূল দিয়েছেন। খালিফুল মুশরিকিন, বারবার বলেছেন খালিফুল মুশরিকিন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, কাসু শারিব ওয়া ফুকা, তারা মুখ বড় করে দাড়ি কাটে, তোমরা দাড়ি ছেড়ে দাও, মুখ কাটো, রাসূলের কথা। ও দোস্ত, সেখানে আমরা পোশাকের ক্ষেত্রে কি সব পোশাক করতেছি, কি হাতে যাবে হাতে লাগাইতেছি, কি আশ্চর্য। এই পর্যন্ত পোলাপানের চুরির মতো রশি, পিতল, স্টিল, আবে যাবে রঙিন ফিতা, আর কত কি লাগাইতেছে, আশ্চর্য কথা। কয়েকদিন পরে না দেখো সালাম চট্টইয়া রাস্তায় ঘুরে ফ্যাশন, এটা পড়বে যদি দেখে হিন্দি সিরিয়ালের কোনো নায়ক অথবা সিনেমায় কোনো নায়ক সালাম চট্টইয়া রাস্তায় ঘুরে, আমাদের বোকা গুণায় করে এটা পড়াশোনা। এত বোকা আমরা, মস্তিষ্কের মধ্যে এত বিকৃতি আসছে, কেন আসবে না? মস্তিষ্ক খালি থাকে না। তুমি যখন ঈমানের নূর থেকে মস্তিষ্ককে খালি করে দিবা, কোরআনের ইলম থেকে মস্তিষ্ককে খালি করে দিবা, ইসলামী আখলাক, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, সভ্যতা থেকে মস্তিষ্ককে ঘরকে খালি করে দিবা, অটোমেটিক সেটা শয়তানের আখলাক দিয়ে ভরপুর হয়ে যাবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। দোস্ত মুহতারাম, এই জন্য আমরা পোশাকের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবো। বিজাতীয়দের সাথে আমাদের পোশাক যেন মিলে না। আপনি অন্য যে কোনো পোশাক পরেন না, পোশাকের শরীরে দৃষ্টিভঙ্গি ঠিক রাখা, ঢিলে দেওয়া পোশাক, সতর ঢাকা, পর্দার খেলা আমার মেয়েদের জন্য ওই পোশাক পরেন, আপনি যেটা ইচ্ছে তাই পরেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি লক্ষ্য রাখবেন আপনার স্টাইল যেন অন্যদের সাথে মিলে না যায়, এটা খেয়াল রাখবেন। আরেকটা হচ্ছে পোশাকের মৌলিক বিষয়, সেটা হচ্ছে পুরুষদের জন্য পোশাক পরার সময় খেয়াল রাখতে হবে আমার অহংকারের পোশাক যেন না হয়, মানে টাহনুর নিচে যেন আমার পোশাক চলে না। এটাও হাদিসের কথা, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার, রাসূল বলেছেন যে কাপড় টাহনুর নিচে চলে যাবে ওই টাহনু জাহান্নামে যাবে। তো জাহান্নামে ওই কাইটা দেওয়ার কোনো সিস্টেম নাই যে আপনার টাহনু কাইটা জাহান্নামে পাঠিয়ে দিবার আপনার জান্নাতে, ওই ল্যাংড়া মানুষ তো আপনার জান্নাতে দিবেন না, মানে আপনাকে গোটাটাই জাহান্নামে যেতে হবে।
আমাদের ওইটাও খেয়াল রাখে। এখন আমাদের ভাইদেরকে দেখি নামাজ পড়ে মসজিদে এসে প্যান্ট পটে, মসজিদ থেকে বাইরে আবার ছেড়ে দেয়। আমার আশ্চর্য লাগে। আমি তখন বলতে মনে চাই, ও ভাই আপনি মসজিদে ঢুকলে পুরুষ, মসজিদের বাইরে কি তাই? মসজিদে ঢুকলে আপনার মনে হয় টাকনোর উপরে কাপড় ওঠাই যাবে, এটা তো পুরুষের আমল। তা আপনি মসজিদে ঢুকে পরিচয় দিতেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি পুরুষ। তো যখন মসজিদের বাইরে টাকনোর নিচে কাপড়টা নেন তখন কি বলেন? আপনি নিজে নিজে বলেন আপনার পরিচয়টা তখন কি হওয়া উচিত? না, মুসলমানের পোশাক হবে এরকম। রসুলের পোশাক যেমন টাকনোর উপরে ছিল, এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ। টাকনোর উপরে কাপড় উঠানো এটা ফরজ। আমরা এই ফরজটার প্রতি লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। এই মৌলিক বিষয়গুলো লক্ষ্য রাখা। আপনি এবার কি পোশাক পরলেন এটা আপনার বিষয়। আল্লাহ